নমস্কার, এগ্রিটেক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা গরু কমার্শিয়ালভাবে করতে চাইছেন বা যারা নতুন করে কমার্শিয়ালভাবে গরু পালন করতে চাইছেন বা যাদের 2-5টা গরু রয়েছে তারা আরও বড় করে কমার্শিয়ালভাবে গরু করতে চাইছেন, তো আপনাদের জন্য সঠিক গরুর বাসস্থান কীভাবে তৈরি করবেন সমস্তটা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি সঠিকভাবে গরুর বাসস্থান না করেন তাহলে কিন্তু আপনার গরু রোগগ্রস্ত হতে পারে এবং সঠিকভাবে আপনি প্রফিট পাবেন না, আপনার লস হতে পারে, আপনার মেডিকেলের দিক থেকে লস হতে পারে, গরু আপনার বেশি পরিমাণে আপনার মেডিকেল আপনার ডাক্তার খরচা হয়ে যেতে পারে। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আমাদেরকে কিন্তু গরুর সঠিক বাসস্থানটাকে লক্ষ্য রেখে কিন্তু তৈরি করতে হবে। সে 2টো গরু থাকুক, 5টা গরু থাকুক, 10টা গরু থাকুক, আমাদের গরুর বাসস্থানটাকে কিন্তু সঠিকভাবে করতে হবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সমস্ত কিছু জানতে পারবেন। এবং আপনারা যারা কমার্শিয়ালভাবে গরু পালন করতে চান তো অবশ্যই আপনারা কোনো প্রশিক্ষকের কাছে যান এবং সেখান থেকে গরুর যেমন বাসস্থান বলছে তেমন করুন। আমাদের ইউটিউব ভিডিও দেখে যে করতে হবে তার কোনো কথা নেই। আপনারা অবশ্যই যদি ট্রেনিং নিয়ে করতে চান তো অবশ্যই করুন, সেটাই সবথেকে বেস্ট বলে আমরা মনে করি। তো সর্বপ্রথম বলি, আপনারা যেমন গরুর বাসস্থান গ্রাম বাংলায় দেখেন, যাদের 2-5টা গরু রয়েছে তাদের যেমন গরু পালনের স্টাইল বা তাদের যেমন গরুর বাসস্থানের স্টাইল, তো তেমনভাবেই না করাই ভালো আমার যেটা মনে হয়। তো আপনারা বাসস্থানের মেঝে সাধারণত ঢালু প্রকৃতির করবেন এবং মেঝের মাঝখানে একটি ফিডিং টেবিল থাকে যাতে উভয় পাশ থেকে যেন গরু খেতে পারে। আপনারা এমন বাসস্থান করবেন যেখানে গরু যাতে স্লিপ খেয়ে পড়েও যাতে না যায় এবং আপনার গরুর যে গোবর বা গরুর যে টয়লেট যাবতীয় সব যেন গড়িয়ে চলে যায় এবং গরু যাতে না স্লিপ খায়, যাতে না পড়ে যায়, সঠিকভাবে গরু যাতে রেস্ট পায় তেমনভাবে কিন্তু আপনাদেরকে মেঝটাকে তৈরি করতে হবে। একটু ঢালু প্রকৃতির আপনাদেরকে করতে হবে এবং আপনাকে এমনভাবে যেখানে আপনি খেতে দেবেন যে জায়গাটি, সেই জায়গাটি সঠিকভাবে আপনাদেরকে করতে হবে যাতে গরুর খেতে না কোনো অসুবিধা হয় এবং যাতে গরু সব দিক দিয়ে যাতে গরু খেতে পারে। তো এই ব্যবস্থাটিকে আপনাদেরকে করতে হবে এবং আপনাকে ছাদ ফিডিং করতে হবে। একটি ঢালু ছাদ দ্বারা আপনাকে ফিডিং টেবিলটিকে আলাদা করতে হয় যাতে উভয় পাশ থেকে গরু খেতে পারে করা হয়, যাতে উভয় পাশ থেকে গরু খেতে পারে। তো এমনভাবে আপনারা যে খাবার জায়গাটা করবেন যাতে গরু কোনো অসুবিধা না হয়, গরু যে দিক দিয়ে তার মনে হবে সে যেন সেই দিক দিয়েই খায়। ফিডিং টেবিলটির উভয় পাশ থেকে 2 মিটার একটি কংক্রিট ফিড গলি আছে, সেখানে 24 ঘন্টা পানি মজুদ আপনাদেরকে রাখতে হবে। এতে কি হয়, যখন পিপাসা পায় প্রাণীগুলো প্রয়োজন মতো যেন পানি খেতে পারে। তো আপনাদেরকে 2 মিটার কংক্রিটের একটি ফিড গলি রাখতে হবে যেখানে এক জায়গায় খাবার থাকবে এবং এক জায়গায় আপনার জল থাকবে, যেখানে যেন গরু কিছুটা মুখ বাড়িয়ে যেন গরু জল খেতে পারে এবং সেই জল যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নোংরা জল যাতে না হয় এবং জল যেন খাবার জল যেন প্রতিদিন যেন আপনার পাল্টানো হয় এবং অবশ্যই পুকুরের জল এনে দেবেন না। আপনারা মানুষরা যে জল খায় সেই জল এনে গরুকে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় পরিষ্কার সহজলভ্য পানীয় জল সরবরাহ করার জন্য প্রায় 10 ইঞ্চি চওড়া পানীয় গামলা মজুদ থাকলে পশুকে পানি খাওয়ানো সহজ হয়। প্রতিটি প্রাণীর জন্য প্রায় 50 থেকে 75 বর্গফুট শেড এরিয়া এবং 90 থেকে 120 বর্গফুট খোলা এলাকা থাকতে হবে। পুরো শেডের সীমানা 5 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা এবং একদিকে ফিডিং থ্রোট থাকে, এটা মাঝেও থাকলে হবে। গরু প্রতি 2 থেকে 2.5 ফুট ফিডিং স্পেস সরবরাহ করা উচিত যাতে করে পশুর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। তো আমাদেরকে এমনভাবে সেট করতে হবে যেখানে গরু পাশে যে গরুগুলি থাকবে যেন তাদের যেন গায়ের সঙ্গে গায়ে না টাচ হয়, তারাভাবে যারা সঠিকভাবে শুতে পারে, সঠিকভাবে নড়াচড়া করতে পারে, সঠিকভাবে খেতে পারে, সেই বন্দোবস্ত কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং নেক্সট হচ্ছে, প্রতিটি গাভীর জন্য অত্যন্ত 3-4 বর্গমিটার জায়গা দরকার। সাধারণত 4 থেকে 5টি গাভীর জন্য এক সারিতে একটি চালা ঘর এবং গাভীর সংখ্যা যদি 10টির বেশি হয় তবে 2 সারিতে 2 চালা ঘর তৈরি আপনারা করতে পারেন। আপনারা ছাদও ফেলতে পারেন, খোলার চাল কিন্তু খড়ের চাল করবেন না, আপনারা খোলার চাল করতে পারেন, অ্যালবেস্টার করতে পারেন। টিন দেবেন না, টিন দিলে বেশি গরম নামে, আপনারা ছাদও ফেলতে পারেন। যদি প্রতিটি গরু একই সারিতে রাখতে চান সেক্ষেত্রে পাশাপাশি অবস্থানে প্রতি গরুর জন্য 1 থেকে 1.5 মিটার করে জায়গা আপনাদেরকে রাখতে হবে, যে কথাটা আমরা বলছিলাম। এই পদ্ধতিতে প্রতিটি গাভীর জন্য আলাদা করে ইট বা কংক্রিটে তৈরি খাদ্য ও পানির পাত্র রাখতে হয়। খাদ্য ও পানির পাত্রের অবস্থান এমন হতে হবে যেন গরুর পাত্রের মধ্যে পা ঢুকিয়ে দিতে না পারি, কিন্তু খাদ্য পাত্র রোজ পরিষ্কার করতে হয়। তাই প্রতিটি পাত্রের মাঝে যথেষ্ট জায়গা রাখতে হবে। আপনারা এমন জায়গায় সেটিং করবেন যেখানে গরু যাতে না তার পা তার খাবারে দিয়ে দেয়, কারণ পায়ে অনেক জীবাণু ব্যাকটেরিয়া থাকে। তো আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে না আপনার গরুর পা বা অন্য গরুর পা যাতে না গরুর খাবারে না চলে আসে। তো এই ব্যাপারটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং গরু যেখানে শোবে বা গরু যেখানে থাকবে সেই জায়গাটায় ওরা যখন টয়লেট করছে, যখন আপনার পায়খানা করছে, সেইগুলি কিন্তু আপনাদেরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সমস্ত কিছু কিন্তু ক্লিন রাখতে হবে। যেসব গোয়ালঘরে এক সারিতে পশু রাখা হয় সেখানে সারির পিছনের দিকে অগভীর 5 থেকে 7 সেমি চওড়া ড্রেন রাখতে হবে। গোয়ালঘরের সকল আবর্জনা ড্রেন দিয়ে বাইরে প্রধানত নর্দমার পড়ার জন্য ঘরের মেঝের পিছনের দিকটা সামান্য ঢালু করে দিতে হবে। আপনাদের পিছনে টয়লেট পায়খানা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা করবেন যেখানে সমস্ত কিছু পড়বে এবং গরুর পিছনেই গোবর বা ওদের টয়লেটগুলো জমিয়ে রাখবেন, ওখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া হয় ড্রেনে চলে যাবে। ড্রেন থেকে আপনারা জল দিয়ে পরিষ্কার করে যতটা পারেন জায়গাটাকে ক্লিন করার চেষ্টা করবেন। আপনার যেখানে গরু থাকবে, গরু থেকে যেখানে আপনি গোবর বা টয়লেট ফেলবেন সেই জায়গাটা যেন গরুর ঘর থেকে কিছুটা দূরে হয়। সেটা করলে কী হয়, আপনার গরু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনি যদি 2 সারিতে মুখোমুখিভাবে গোয়ালঘর তৈরি করতে চান তাহলে মাঝে বরাবর 1-1.5 মিটার চওড়া যাতায়াতের বা খাদ্য সরবরাহের পথ রাখতে হবে। তারপর প্রতিটি সারিতে প্রায় 75 সেন্টিমিটার চওড়া করে খাদ্য পাত্র রাখার স্থান, প্রায় 1.5 মিটার চওড়া গাভী দাঁড়ানোর স্থান এবং সর্বোচ্চ 30 সেন্টিমিটার চওড়া
নর্দমা তৈরির জায়গা কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং এখানে যেটা সবথেকে বড়, আপনার গোয়াল ঘরে যদি বহির্মুখী হয় তবে উভয় প্রান্তে 90 সেন্টিমিটার চওড়া করে নিজস্ব চলাচল বা খাদ্য সরবরাহের পথ থাকবে। এরপর ভিতরের উভয়ের দিকে প্রায় 75 সেন্টিমিটার চওড়া করে খাদ্য ও পানীয় পাত্র থাকবে। পাশাপাশি 2 সারিতে রাখা গাভীর জন্য 1.5 মিটার প্রস্থ এবং 1.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট স্টল আপনাদেরকে তৈরি করতে হবে। তো এই পর্যন্তই আমরা ভিডিওটি রাখছি। নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের এই যে হিসাবগুলি বলছি, এই হিসাব ছাড়াও আপনারা কোনো প্রশিক্ষকের কাছ থেকে নির্দিষ্ট হিসাব নিয়ে আপনারা করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই, গরুটার যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো সমস্ত কিছু যেন ক্লিন পরিষ্কার থাকে, কোনো জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস যাতে না আক্রমণ করতে পারে, সেই ব্যবস্থাকে কিন্তু আমাদেরকে রাখতে হবে। এবং গরু সঠিকভাবে যাতে খেতে পারে, বিভিন্ন দিক দিয়ে যাতে খেতে পারে, সঠিক পদ্ধতিতে খেতে পারে, সঠিক পদ্ধতিতে জল যাতে পায়, সেই রকম সমস্ত ব্যবস্থা কিন্তু আমাদেরকে করতে হবে। এবং আপনারা যখন গরুর খাবার দেবেন তাতে যাতে না কোনো অসুবিধা না হয়, এই সমস্ত কিছু দেখে কিন্তু আপনাদেরকে একটা গরুর জায়গা করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2তে গরুর জায়গা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। এটা হচ্ছে পার্ট 1। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ। এবং আপনারা যারা ছাগল পালন করতে চান, ছাগল পালনের একটি প্লেলিস্ট তৈরি করেছি আমরা।